এটা কি? এটা কি? কি আর বলা যায়? মায়ের দোয়া ক্রিকেট টিম, মায়ের দোয়ায় ক্রিকেট টিমে রয়ে গেল শেষ পর্যন্ত। আমাদের আশা আকাঙ্ক্ষা যতটুকু আশা করেছিলাম তার সিটে ফুটেও তারা রক্ষা করলো না, দেখাতে পারলো না। আর সিলেকশনটা দেখেন, তানজিদ হাসান তামিম কিভাবে বাদ যায়। এই যে ফারবাজ হাসান ইমন, এর আপনার সাইজটা দেখেছেন? কোন পর্যায়ে এর মনে হয় ক্রিকেটার মনে হয় আপনার, বলুন তো? কোন হিসেবে তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে তাকে নেওয়া হলো? সিলেকশন করে কারা? সিলেকশন কারা করে আসলে? আমাদের বোলিং ইউনিট দুর্দান্ত একটা পারফরমেন্স দেওয়ার পরেও গত ম্যাচেও, আজকের ম্যাচে আসলে 100% এটা জয় হওয়ার দরকার ছিল। সিলেকশন কমিটির প্রতি তারা কি মাথার ঠিক রেখে সিলেকশন করেন, নাকি উল্টাপাল্টা কোনো কিছু কে সিলেকশন করেন? আর খেলোয়াড়দের দিকে নজর দেন, খেলোয়াড়দের ফিটনেসের দিকে নজর দেন। এক একটা খেলোয়াড়ের দেখছেন, বলতে চাচ্ছি না আপনার বডি শেমিং করা ঠিক না, তারপরেও এদেরকে কি খেলোয়াড় মনে হয়? কিছু কিছু খেলোয়াড়দের কি, আর জাকির হাসান অনেক, এই যে মিডিয়া যারা ছক্কা মারে, কই ছক্কা মারে? একটা ছক্কা তো দেখলাম না। ব্যাট কোথায়, বল কোথায়, শুধু চুল কতগুলা। এটা কি? এটা কি? চুল এরকম করলে কি আপনার মানে খেলোয়াড় হয়ে যায়? বল কোথায়, ব্যাট কোথায়? আমরাও তো ক্রিকেট খেলি, তো আমরা তো মোটামুটি আমাদের তো আইডিয়া আছে কিভাবে ছক্কা মারতে হয়। এর তো দেখলাম না, এর তো সিটে ফুটেও দেখলাম না। বাংলাদেশে কয়েকটা ম্যাচে ছক্কা টক্কা মেরেছে, ওই জিম্বাবুয়ে, তারপর হচ্ছে ওই যে কি বলে আর আরো কোন কোন দলের সাথে হয়ে গেছে, মানে ছক্কা ছক্কা মারে শুধু। এদেরকে নিয়ে গিয়ে হাল চাষ করাতে দেন, এটা মনে হয় ভালো হবে। যারা ব্যাটিং করেছে, এই যে নুরুল হাসান সোহান, কোন দিক থেকে মনে হয়? এর তো আমি শুরুর দিন থেকে এর ব্যাটিং আমার ভালো লাগে না। এ কোন দিক থেকে স্পেশাল ব্যাটার একটু বলুন তো? কোন দিক থেকে সে স্পেশাল ব্যাটার? আজকে তানজিদ হাসান তামিমের সিলেকশনটা 100% দরকারই ছিল। পারভেজ হোসেন ইমন, নাকি পারভেজ হাসান ইমন, জানেন না নামটাও ঠিক মতো জানি না। দেখেন এদের কি বাংলাদেশ টিমে খেলে, এর 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 ফিটনেস দেখছেন? একে কোনো কোনো দিক থেকে খেলোয়াড় মনে হয়? তাস্কিন একটা কিরকম হয়ে যাচ্ছে, তারপরে আরো কয়েকজনকে দেখলাম। এদের নাই কোনো স্কিল, নাই কোনো অ্যাওয়ারনেস, নাই কোনো ফিটনেস। এদেরকে আপনারা কিভাবে খেলোয়াড় হিসেবে সিলেক্ট করে পাঠাই দিলেন? আমাদের প্রবাসীরা দেখেন, গত ম্যাচেও আজকের ম্যাচেও প্রত্যেকটা ম্যাচে পাকিস্তানের থেকে আজকে বাংলাদেশে আপনার দর্শকের সংখ্যা বেশি ছিল মনে হয় স্টেডিয়ামে। তাদের অন্ততপক্ষে মানটা রাখতেন, যে আশা নিয়ে তারা গিয়েছে ওই মানটা অন্ততপক্ষে রাখতেন। কোনো কিছু বাকি রাখলেন না।